বৃষ্টিও পড়ছে, এরকম এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আনটাইটেল স্টোরি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি দার্জিলিং সাইট সিন ব্লগ পার্ট 2। আর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি লামাহাটা পাইন ফরেস্ট। তো চলো বাকিটা দেখতে থাকো। আমরা লামাহাটা ইকো পার্ক দেখে বেরিয়ে এসেছি, এখন গাড়িতে রয়েছি। আমরা এখন যাচ্ছি লাভাস পয়েন্টের দিকে দেখতে। তো যা দেখবো তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা লামাহাটা দেখতে আসছো অবশ্যই করে লামাহাটা ইকো পার্কের একদম ওপরে উঠে ট্রেক করে উঠতে হবে। যে লেকটা আছে সেটা অবশ্যই একবার দেখে আসবে, কারণ ওটা দেখতে গেলে একটা অন্য রকমের ফিলিংস, অন্য রকমের অনুভূতি কাজ করবে। যারা নেচার্স লাভার তাদের জন্য তো ভীষণভাবে ভালো লাগার একটা জায়গা হবে, তাই গিয়ে দেখে এসো। কিন্তু অবশ্যই যারা এজেড পার্সন, যারা বয়স্ক মানুষ আছে তাদের পক্ষে ওটা ট্রেক করে অতটা উপরে ওঠা সম্ভব নয়, কিন্তু যারা পারবে তারা অবশ্যই করে দেখে আসবে। তো আমরা বেরিয়েছি, এখন আমরা যাচ্ছি লাভাস পয়েন্টের দিকে দেখতে। তো চলো আমার সাথে দেখতে থাকো ব্লগটা, এবং আজকের ব্লগটা তোমরা এনজয় করছো। রাস্তার ভিউটাই ভীষণ সুন্দর, গাড়িতে বসে একদমই বোর হবে না। গাড়িতে যেতে যেতে রাস্তার ভিউটা মানে রোড ভিউটাই জার্নিটা এত স্পেশাল করে দিচ্ছে, কারণ চারপাশের ভিউটা এক এক সময় এক একটা মোমেন্ট নতুন নতুন ভাবে যেন চোখের সামনে আসছে, আর মনে হচ্ছে সবটাই ক্যাপচার করি, সবটাই ব্লগে রাখি। তো ভীষণ ভালো লাগছে। আমরা এখন আছি লাভার্স পয়েন্টে, আর এইখানে আসলেই ওপর থেকে নিচের ভিউটাই দেখতে হয়। এই যে নিচে দেখতে পাচ্ছ, এটা হলো তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল, মিলিত হয়ে একদিকে বয়ে গেছে। উপর থেকে দেখতে ভীষণই ভালো লাগছিল, তবে সম্ভবত জল শুকিয়ে আছে। আর আমরা যেই দিন গিয়েছিলাম সাইট সিন করতে, সেই দিনটা ছিল হোলি, মানে আমরা 2025 সালের মার্চ মাসে দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। আর দেখো এখানে লোকাল যারা, তারা কি সুন্দর এখানে রং মেখে দোল উদযাপন করছে। তাই ওদের এরকম দোলের উৎসব পালন করতে দেখে বেশ ভালোই লাগলো। আর এখানে বাবা, অনিকেত আর আমি, চলো এবারে নেক্সট সাইট সিন পয়েন্টের দিকে আমরা এগিয়ে চলি। তো লাভাস পয়েন্ট দেখে এখন আমরা যাচ্ছি থার্ড সাইট সিন পয়েন্ট দেখতে, হচ্ছে পেশক টি গার্ডেন। আর এই যে লাভাস পয়েন্ট, এখানে উপর থেকে নিচে যে রিভার ভিউটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল। এই জায়গাটা উপর থেকে ভিউটা দেখতে পেলাম, আর সেটার চেয়েও বেশি ভালো লাগলো যে জিনিসটা, এই যে রাস্তাটা, যেই রাস্তাটা দিয়ে আমরা আসলাম, বা যেই রাস্তাটার সামনে গাড়ি পার্কিং করানো ছিল লাভাস পয়েন্ট দেখার জন্য, সেই রাস্তাটা বিভৎস সুন্দর। কি এখন আমরা আছি পেশক টি গার্ডেন। পেশক টি গার্ডেন, তো পেশক টি গার্ডেন।
এখন আমরা আছি পেশক টি গার্ডেন। এর আগের বার যখন আমরা দার্জিলিং ঘুরতে এসেছিলাম তোমাদের সাথে ব্লগে শেয়ারও করেছিলাম অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, সেইবারে গিয়েছিলাম। আর এইবারে এসেছি পেশক টি গার্ডেন দেখতে। হাই, কোথায় আছি এখন? আমরা আছি পেশক টি গার্ডেনে। এখন যেহেতু আমরা টি গার্ডেন আগে এসেছি, টি গার্ডেন আমাদের দেখা, কিন্তু এইটা গার্ডেনটা দেখিনি। না, দার্জিলিং এ আসলে প্রত্যেকবারই টি গার্ডেন একটা আলাদা স্পেশালিটি থাকে। দার্জিলিং আসা মানে একটা টি গার্ডেন দেখতেই হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এই টি গার্ডেনের ভিউ পয়েন্টটা খুব ভালো, ক্যামেরা দেখা যাচ্ছে, একটা রেঞ্জ দেখা যাচ্ছে খুব সুন্দর, যেটা এখন মেঘে ঢেকে আছে, কিছুটা অংশ দেখা যাচ্ছে। मैम हम लोग पोस्ट वगैरह वीडियो शीडियो सब कर देंगे, वो दीदी सौ हज़ार देंगे। আমিও ওদের কাছ থেকে 100 টাকা দিয়ে ড্রেস ভাড়া নিয়ে ফেললাম। নিজেকে একটু ওদের মতো করে ট্র্যাডিশনাল পোশাকে সাজিয়ে তুলতে ইচ্ছে হলো, আর এখানে তারই প্রস্তুতি চলছে। এইখানে 100 টাকা করে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য এরকম কস্টিউম ভাড়া পাওয়া যায়। ওদের সেই ট্র্যাডিশনাল পোশাক পরে তোমরা ছবি ভিডিও এসব করতে পারো। কেমন লাগছে? ভালো না, ওরে মনটা দাঁড়া হয়েছে। ছবিটা নেই, ঘুরি নাও। হ্যাঁ, নিচ্ছি। दारुन दारुन पापा নিয়ে যাও। वो बांग्ला से কোথায় নিতে এগুলো? दीदी जी इसको हैं कैसे कैसे लगी? এটা বেশি নেবে, এবার ঠিক আছে। বাকি দেখো, তো পেশক টি গার্ডেনে যখন তোমরা আসবে, এখানে কিন্তু এরকম ট্র্যাডিশনাল, ওদের এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলতে পারবে। 100 টাকা করে নিচ্ছে। এখানে দোকান রয়েছে, এই যে অনেকগুলোই আছে। হ্যাঁ, অনেকগুলো দোকান। বাগানটা একজন। আমিও বেশ মজা নিয়ে ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরে এরকম চা বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম, আর বিষয়টা বেশ আমার মজাই লাগছিল। আর তোমরা কমেন্ট করে জানিও যে আমাকে এই পোশাকে কীরকম দেখতে লাগছে। কথায় আছে ট্রাভেল ইজ আ পার্ট অফ এডুকেশন। একদমই ঠিক। আমরা যে দেশে ঘুরতে যাচ্ছি সেখানকার মানুষের খাওয়া দাওয়া, পোশাক আশাক, আদব কায়দা, ভাষা সব কিছুর সাথে আমরা নতুনভাবে পরিচিত হই, আর সবটা নতুনভাবে কিছুটা হলেও অভিজ্ঞতা করে আসি। তাই এই যে আজকে আমি পোশাকটা পরে ফটো বা ভিডিও নিচ্ছি, সেটা আমার কাছে সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। পেশক টি গার্ডেন দেখে এখন আমরা আবার গাড়িতে উঠে বসেছি। এখন যাচ্ছি তিনচুলের দিকে। তবে তিনচুলে যাওয়ার আগে মাঝখানে হয়তো লাঞ্চটা করে নেব। এখন বিকেল 4টে মতো বাজে, এখনো লাঞ্চ হয়নি আমাদের। ঘুরতে গেলে এরকম হয়, একটু রুটিন চেঞ্জ হয়ে যায়। তো এখন যাচ্ছি, আবার দেখা যাক। আগে হয়তো লাঞ্চটা করে নেব, তারপরে আমরা তিনচুলের দিকে যাব। ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে, কন্টিনিউ করছি, দেখতে থাকো। সত্যি কথা বলতে গেলে পাহাড়ে ঘুরতে গিয়ে যে কোনো সাইট সিন পয়েন্টের ভিউ দেখার থেকেও আমাকে সবচেয়ে বেশি যেটা টানে সেইটা হলো এই যে পাহাড়ি রাস্তা দিয়ে এখন গাড়ি চলছে, আর পথের যে পাহাড়ি সৌন্দর্য, পাহাড়ি ভিউ, এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ধাপে ধাপে চা বাগান, এই আঁকা বাঁকা রাস্তা, এইগুলো যেন আলাদাই সৌন্দর্য। আর এগুলোর জন্যই বারে বারে পাহাড়ে ছুটে যাওয়া। এখন আমরা চলে এসেছি তিনচুলে ভিউ পয়েন্টে। এই তিনচুলে থেকেই নাকি কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা এখন আছি তিনচুলে, কিন্তু ভিউ সেরকম দেখতে পাচ্ছি না, কারণ পুরো মেঘে ঢাকা। ভিউ দেখতে পাচ্ছি না বলো না, মানে পাহাড়ি ভিউ যেটাকে বলে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেটা দেখতে পাচ্ছি না, পুরো মেঘে ঢাকা।
তবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে না পেলেও এখানে এসে পাহাড়ের নিরিবিলি পরিবেশকে খুব কাছ থেকে উপভোগ করলাম। এই সেই ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ অন্য সময় খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, এমনকি ভুটান শহরের কিছুটা অংশ এখান থেকে দেখতে পাওয়া যায়। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, বিকেল হয়ে এসছে। এইবার আমরা দার্জিলিংয়ের দিকে আবারও ফিরে যাচ্ছি, মানে দার্জিলিং শহরের দিকে ফিরে যাচ্ছি যেখানে আমাদের হোটেল নেওয়া রয়েছে। আর ভেবেছি ঘুম স্টেশনে ফেরার পথে কিছুক্ষণের জন্য হলো একবার দাঁড়াবো। এই হলো ঘুম স্টেশন, পৃথিবীর সর্বোচ্চতম স্টেশন ঘুম। আমরা ভেবেছিলাম ফেরার পথে কিছুক্ষণের জন্য হলেও এই ঘুম স্টেশনে একবার দাঁড়াবো, কারণ আমি এই নিয়ে 3 বার দার্জিলিং ঘুরলাম কিন্তু কখনো ঘুম স্টেশনে আসিনি। আর এসে ভীষণই ভালো লাগছিল, কারণ যেটা বইয়ের পাতায় পড়েছি এখন সেই স্টেশনে আমি দাঁড়িয়ে রয়েছি। তবে সময় সুযোগ হলে ভবিষ্যতে আরও ভালোভাবে দিনের বেলা এসে এই ঘুম স্টেশনকে খুব ভালোভাবে দেখে যাব। পুরো মেঘে ঢেকে গেছে। আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু সাইট সিন হয়ে গেছে আমাদের কমপ্লিট। দার্জিলিংয়ের দিকে ফিরছিলাম তো মনে হলো ঘুম স্টেশনে একবার দাঁড়াতে বললাম ড্রাইভারকে, তাই দাঁড়িয়েছিলাম। I hope আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।